আমরা চলে যাব সবচেয়ে এক্সক্লুসিভ সেই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করা যায়। ঠিক আছে, আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান, যেটা দিয়ে আপনি যে কোনো দিকে আপনি খেলতে পারবেন। হ্যাঁ, সো এই অলরাউন্ডিং পারফর্মিং এর জন্য তাইলে আমরা কোন দিকে যাই? আমরা গেমিং ল্যাপটপে চলে আসি। কারণ গেমিং ল্যাপটপে শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে। আপনি যখন স্পেশালি 4K ভিডিও এডিটিং করবেন, 8K ভিডিও এডিটিং করবেন, আপনি যখন গ্রাফিক্স এর কাজ করবেন, রেন্ডারিং এর কাজ করবেন, এইসব কাজের জন্য কিন্তু আপনার গেমিং ল্যাপটপ মাস্ট। যারা ম্যাকে কাজ করেন, ম্যাকবুক নিয়ে কাজ করেন, 2 সিরিজ, M1, M2, M3, M4, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ম্যাকবুকের ক্ষেত্রে একটু বলে নেই, যেহেতু ম্যাকবুক নিয়ে কথা বলেছি, ম্যাকবুকের ক্ষেত্রে যেটা আপনাকে কিন্তু সফটওয়্যার গুলো কিনে চালাতে হয়। আপনি এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন না আপনি কপি ভার্সন নিয়ে আপনি ম্যাক চালানোর ক্ষেত্রে। বাট উইন্ডোজের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা অনেক বেশি ওপেন, অনেক বেশি ওয়েলকামিং, অনেক বেশি কমফোর্টেবল, আপনার কনভিনিয়েন্সটা অনেক বেশি। তাহলে আমি অনেক দেখেছি, এখনো যমুনাতে প্রতিদিনই ছেলেরা আসে, এক সময় দেখা দেখি কিনেছে, বন্ধু বান্ধবের দেখা দেখি এখন আসে, এগুলো আবার সেল করতে আসে আমাদের কাছে, যদিও আমরা রাখি না, বাট কেউ না কেউ তো রাখে। সো আপনি ডিভাইস নেওয়ার আগে 10 বার কেন 100 বার চিন্তা করেন আপনি কোন ল্যাপটপটা নেবেন, ফিক্স করেন আগে, তারপরে আপনি ডিভাইস কিনেন। কেনার পরে আপনাকে কেন আবার এটা সেল করতে হবে, আপনি আবার আরেকটা ডিভাইসে চলে যাচ্ছেন, এরকম যাতে না হয়, এইটা একটু মাথায় রাখবেন। সো এরকম আপনার প্রচুর আছে। আমি যদি বলি জেফিরাস আছে, MSI স্টিল, হ্যাঁ, MSI এই যে একটা MSI মডার্ন স্টিল, MSI প্রিমিয়াম সিরিজ হচ্ছে কিন্তু, হ্যাঁ, MSI প্রিমিয়াম সিরিজ হচ্ছে আপনার এটা দেখেন, এটা কিন্তু আরেকটা বক্সের ভিতরে আরেকটা বক্স। ঠিক আছে, এই যে MSI স্টিল GS 6612 GS, এটা হচ্ছে Core i7 12th জেনারেশন, 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, 32GB RAM, 512 SSD। মজার ব্যাপার হচ্ছে স্যামজন আপনাদের কাছে খুবই পরিচিত একটা নাম, তাই না? স্যামজন কিন্তু এই ল্যাপটপটা নিয়েছে তার মানে ব্যাকআপ কাজের জন্য। হ্যাঁ, ধরেন উনি তার কাজগুলা ম্যাকবুক থেকেই করে, ম্যাকবুক দিয়েই করে, কিন্তু কিছু কিছু সময় আছে যিনি উইন্ডোজে কাজ করতে হয়, ওনার মুভমেন্ট করতে হয়, করতে হয়, সো যে কাজগুলা তখন উইন্ডোজে করতে হয়, সো সেইটার বিকল্প হিসেবে কিন্তু উনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিয়েছেন। তাহলে এইটার মার্কেট প্রাইস কত? এটা মার্কেট প্রাইস কিন্তু 3 লাখ টাকার কাছাকাছি। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি অলমোস্ট 1 লাখ টাকা ডিসকাউন্ট পাবেন। একটা ফুল ইনটেক বক্সে একটা ল্যাপটপে আপনি 1 লাখ টাকা পাবেন, এটা কি ভাই মুখের কথা? ইটস নট এ জোক। এটা অনলি পসিবল ফর ল্যাপিবিলি, এটা ল্যাপিবিলির পক্ষে সম্ভব। ঠিক আছে, এরকম অনেক ল্যাপটপ আছে। এখানে দেখেন HP ওমেন আছে 16 ইঞ্চেস, HP ভিক্টাস আছে, Lenovo Legion আছে, Asus Zephyrus আছে। বাকি যে এক্সপেন্সিভ ল্যাপটপটা একটু আমি একটু দেখাই দিই। যারা বেস ক্যাটাগরিতে আপনার ল্যাপটপ নিতে চান, 80-85 হাজার টাকা, 4GB গ্রাফিক্স, এই যে HP ভিক্টাস, এই যে ভিক্টাস দেখেন, আমার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এই যে স্টিকার দেওয়া আছে, আমেরিকান স্টিকার। সো ল্যাপিবিলি কিন্তু ইজ ফেমাস ফর আমেরিকান ল্যাপটপ। হ্যাঁ, যেটা আমরা এই যে ইউএস ভেরিয়েন্ট ল্যাপটপ, ইউরোপিয়ান ভেরিয়েন্ট ল্যাপটপ, এই যে একদম ফুল এখানে অথেন্টিক সহ আপনারা এটা নিতে পারেন। সো গেমিং ল্যাপটপের মধ্যে এখানে অনেক আছে, আপনি জানেন এলোকিও আছে, এখানে আমি যদি বলি, তারপর আসুসের টাফ আছে, এই যে টাফ আছে, এরকম মোটামুটি 1 লাখ থেকে 1 লাখ 20, 30, 50, 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ, 3 লাখ থেকে। এইটা হচ্ছে বস অফ দ্য বস, এই যে এটা, হ্যাঁ, GU 60M 605M, এটা কি আসুসের Asus ROG। ঠিক আছে, Asus ROG, এইটা হচ্ছে Core Ultra 9, Core Ultra 9 14th জেনারেশন 185, Core Ultra 9 185। এটা হচ্ছে 32GB RAM and then 2TB NVMe SSD। এটার RTX কত জানেন? এটার RTX হচ্ছে 4090। এটার ডেডিকেটেড গ্রাফিক্স কত জানেন? এটার ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে 16GB। এখন পর্যন্ত পৃথিবীতে যত ল্যাপটপ এসেছে এর মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট 16GB এখনো অ্যাক্সেপ্ট করে নাই আমার জানা মতে। হ্যাঁ,
আপনারা হয়তো বা 1 বছর পরে শুনলে দেখবেন অনেক কিছু চলে আসে, বাট টিল নাও এইটা হচ্ছে কিং অফ দ্য কিং, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। সো এইটা দিয়ে আপনি কি করবেন, এইটা দিয়ে হবে না ভাই এমন কিছু নাই। আমি আপনার সাথে বাজি ধরে বলতে পারি, আপনার যদি 4 লাখ টাকা 4.5 লাখ টাকা আপনার শুধু একটা ডেস্কটপের বাজেট হয়, সেই ডেস্কটপকে আমি এই ল্যাপটপ দিয়ে আমি আপনার সাথে পাল্লা দিতে চাই। তার মানে আপনি হাইলি এডিটিং, হাইলি গ্রাফিক্স, আপনার রেন্ডারিং, আপনার অ্যানিমেশন, এমন যেটা বললাম এমন কোনো কাজ নাই। এটা কিন্তু QLED, হ্যাঁ, এটার OLED ডিসপ্লে, সো এটাতে দেয় না আসলে এমন কিছু নাই। তাহলে এতক্ষণ যে এত গুণ কীর্তন করলাম, এখন বললেন এটা প্রাইস কত? এটার মার্কেট প্রাইস আমরা সার্চ করে দেখেছি আপ এন্ড ডাউন করে। আমরা যখন এটা কিনেছিলাম 6.5 লাখ টাকার উপরে ছিল, এখন এটা কমে কমে হয়তো বা 5.5 লাখ টাকার কাছাকাছি এসছে। আমরাও 5.5 লাখ টাকা রেখেছি, বাট ফর স্টুডেন্ট, যদি আপনি স্টুডেন্ট হন, আমি বলবো এইটার ডিসকাউন্ট হবে আপ টু 1 লাখ টাকা। যান আরেকটু কমাই দিই, 50 থেকে 1 লাখ টাকার মাঝামাঝি, ডিপেন্ডিং অন ইউ। আপনি আমাকে কিভাবে পটাইতে পারেন, আপনি কত নেবেন। আপনি 50,000ও আপনি নিতে পারেন, এইটা আরো বাড়তেও পারে, তবে কমবে না, ঠিক আছে। সো 5.5 লাখ টাকার বেস্ট অফ দ্য বেস্ট ল্যাপটপ, ওকে। এখন এরকম কিন্তু অনেক আছে, আমি যদি বলি i5 12 জেনারেশন, 13 জেনারেশন, i7 12 13 জেনারেশন, 11 জেনারেশন, দেয়ার ইজ সো মেনি। কতগুলো বলবো, কয়টা বলবো? এটার জন্য বেস্ট কি, বেস্ট অপশন ওয়েবসাইট। আপনি lappyvalley.com, www.lappyvalley.com is our website. অলওয়েজ আপনি ওখানে ভিজিট করবেন। ওখানে আমাদের হটলাইন দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে কথা বলতে চাইলে সেটাও সম্ভব। আবার আরো কিছু, যখন টাইম টু টাইম আমরা এরকম ভিডিও গুলো করি, আপনি যে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে দেখতে পাবেন, সেটা হচ্ছে ল্যাপি ভ্যালি। ল্যাপি ভ্যালিতে গিয়েও কিন্তু আপনি এটার ডিটেলস গুলো পেয়ে যাবেন, ওকে। তাহলে আজকে আমার মনে হয় সবগুলো বিষয় আমরা কভার করার চেষ্টা করেছি অলমোস্ট। তারপরে যদি আপনাদের কোনো কিছু স্পেশালি জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট বক্সে কোন ল্যাপটপটার কি কি বিষয় জানতে চান স্পেশালি, এইটা একটু উল্লেখ করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব ওইসব বিষয়গুলোকে কভার করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ আপনার আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের মঙ্গল কামনা করি। আজকের মতো ল্যাপি ভ্যালি থেকে আমি মুস্তাফিজ এইখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।